আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। এই দেখেন, আমার ছোটো বোনে এখানে বসে নাস্তা খাইছে। ও পান খায় দেখে আমাদের আবার দোকানে অনেক সুপারি লাগে, বাট আমাদের দোকানের জন্য সুপারি কাটতেছে বসে বসে। তাই বলতেছে আমি তোকে সুপারি কেটে দিই, আমি একটু পান খাবো। এর জন্য বসে বসে কতগুলি সুপারি কাটতেছে আর বলতেছে আমি পান খাবো দেখে আমি তোদের সুপারি কেটে দিচ্ছি। তো এই সুপারি সব কাটছে, নাস্তা খাইছে, নাস্তা খেয়ে বসে বসে আবার এই সুপারি কাটছে বাট একটু পান খাওয়ার জন্য। দেখছেন কতগুলি সুপারি কাটছে। আর এই কতগুলি শুকনো মরিচ আনছি আমি। এই শুকনো মরিচগুলি সম্পূর্ণ ভাঙাবো আমি। এখানে 3 কেজি শুকনো মরিচ আছে, সব ভাঙাবো। আর এটি রোদ দিয়ে শুকাই নিছি 2 দিন, হ্যাঁ 2-3 দিন শুকাইছি। এখন গোটাটা ফেলে তারপর ভাঙাবো। এটা আমি বলে তুলে নিয়ে আসছি, আমি একটা কাপড়ে দিয়ে তারপর শুকাই নিছি। অনেকগুলি মরিচ এখানে দেখছেন, প্রায় 3 কেজি মরিচ। এখন সন্ধ্যার পর তারপরে এতটুকু গ্যাস দেখছেন, মানে 6টা 6:30 বাজছে, এতটুকু গ্যাস। এটাই ভাত বসাই দিছি। আর অ্যাকচুয়ালি একটা খাবার দেখেন, এটা ধরাই নিয়ে চুলাটা ধরাই দিই। দেখছেন কতটুকু আমি, দেখেন এরকম করে কে কে আচার বানাই রেখে দেন। এটা আমগুলি আমি কালকে দিছি, মানে রোদে শুকা দিয়েছিলাম, দিয়ে তারপরে তেলে দিয়ে রাখছি। আর আজকে আমি মরিচ আনছি, সব পদের মরিচ আজকে, এই যে এখনকার ভিডিও আমি করবো, সব পদের মরিচ এই যে কেটে দিছি, অনেকগুলি মরিচ কেটে দিছি আমি। দেখছেন লাল সবুজ অনেক মরিচ দিছি, সাথে রসুন দিয়ে তারপর আমি সিদ্ধ করে নেব। তার মরিচটি আমতো হয়ে গেছে, আম হয়ে গেছে না, এই আচারটা খুব ভালো লাগবে। আমি একটু পরে আবার তেলটা দেবো, তেল বের হবে, তেল দেওয়া আছে বাট তেল আবার বের হবে। আর আমি একটু পরে আবার আরও একটু সরষের তেল দিয়ে গরম করে উপরে রেখে দেবো। এই আচারটা কিন্তু অনেক ঝাল হবে। আর সাথে রসুন যে কুড়ি দিয়ে দিচ্ছি, আর 5 ফোড়ন গুঁড়া করে রাখছি, যখন দিয়ে বয়মে ঢুকাবো তখন আরও মজা লাগবে। কালকে অবশ্য এই যে সরষা আছে না, সরষা বেটে দিয়ে তারপর করছি। আর আজকে এই যে 5 ফোড়ন দিয়ে গুঁড়া করে রাখছি, পরে দিয়ে দেবার। এটা সব কিন্তু বোম্বাই মরিচ, মরিচ কেটে কেটে দিয়ে দিছি, কাটার সময় দেখায়নি, যে সব কেটে দিছি। আমার মনে করে থেকে আচার বানানো যে তেল দিয়ে হবে, কালকে আমি অনেক তেল দিয়ে দিছি। এই যে শুধু আমটা দিছি, মরিচটা আমি কালকে দোকানে কাটিনি, এই জন্য আজকে মরিচটা এটা আমি অনেকক্ষণ রোদে দেবো, তেল দিয়ে তারপর আবার রোদে দেবো। খেতে কিন্তু খুব ঝাল হবে মরিচটা, দেখছি। কি খাবার দেবো? আমি ঘরে আসলেও আমার কাছে আসবে, দেখেন বসে, ও আমার সাথে বসে বসে গল্প করবে। কি বলো, কি কি হয়েছে বলো, কি এই যে কি হয়েছে? হ্যাঁ কি গল্প করবা, কি? মিনি কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? আসো আসো মিনি, আসো আসো আসো, আমরা ওই রুমে যাই, আসো। কালকে আমি একটা ড্রেসটা বানাবো। তা আমি কিন্তু মোটামুটি টুকিটাকি ড্রেস বানাইতে পারি। তা আমার যত ড্রেস আছে, জামা মানে যত ড্রেস আছে এটা রেডিমেড, ওটা আমার অনেকগুলি। ওই যে ও আমার সাথে সাথে চলে আসছে, দেখছেন এই রুমে। আসো আসো মিনি, মিনি আয়, মিনি আয়, যে কি করো, কি হয়েছে, কি? আচ্ছা দাঁড়াও, এখন গাড়ি উপরে উঠবে না, ঠিক আছে? ড্রেস দেখাই তুলেছি, ও এসে পড়ছে। এই ড্রেসটা আমি কালকে আনছি, আর সব কিছু দেখতে হবে আমার সাথে সাথে। ড্রেসগুলি আমি মোটামুটি একা একাই বানাই নেই, পারি যেভাবে। ড্রেসটা কিন্তু সুন্দর আছে, মোবাইলে কতটুকু আসছে জানি না, কিন্তু এমনি সুন্দর আছে।
গলায় কাজ করা, নিচেও কাজ আছে, বাসা পড়ার জন্য আনছি। আর এটা সালোয়ারটা, ওড়নাটা অনেক সুন্দর। আমি সালোয়ারটা কমলা কালার, সালোয়ারের কাপড়টাও ভালো, আর ওড়নাটাও অনেক সুন্দর, অনেক বড়। ওড়নাটা অনেক সুন্দর, অনেক বড় ওড়নাটা। এতটুকুই আজকে আমার ভিডিও। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ। ড্রেসটা দেখতে কেমন সবাই বললেন, যাক বানানোর পর আবার দেখাবো। হ্যাঁ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, আমার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।